আর আমি আর লেখাপড়া করতে পারব না। আব্বার কত স্বপ্ন ছিল, পড়ালেখার শিক্ষা, বড় অফিসার হম। তাহলে কি আর আব্বার আর সেই স্বপ্ন পূরণ হইব না? ভাইয়াও তো ভাবের কিছু কইল না। তাহলে কি ভাইয়াও চায় না আমি লেখাপড়া করি? আমাকে কত ঈদের সুখের সঙ্গে আরো ছিল, ভাবি আইসা সবকিছু উল্টাপাল্টা করে দিল। কি বল, ঘটনা কি? মা এত তাড়াতাড়ি ঘুমাই বললো? আরে আর কইও না, ওনার বলে শরীর খারাপ। কও কি? মার শরীর খারাপ? কইছিলাম একটু মাছের ভর্তা বানায়া দিতে, আমারে কইলো বৌমা মাছ রান্না করছি, আজকে মাছ দিয়েই ভাতটা খায়া নাও, যদি শরীর ভালো হয় তাহলে কালকে ভর্তা বানাই দিমুনি। আমি তো খাওয়ার সময় মনে করছি ঘুমাই পড়ছে, এই জন্য আহে নাই। আমি আমি একটু দেখে আইতে। আরে খারাপ কে? কই যাও, বসো। মায় আমারে কইছে আমি এখন ঘুমামু, আমারে জানি কেউ না ডাকে। ওষুধ টষুধ খাওয়াইছো? ঠান্ডা জ্বর, ওষুধ খাওয়ান লাগবো না, এমনিই চলে যাব। চলো শুয়ে পড়ি। আমার তো ঘুমাইব না আজকে। কি তুমি আমার কইবা না যে শরীরটা খারাপ? কথা কইতাম। আরে এমন কিছু না, বাদ দাও, চলো শুয়ে পড়ি। দেখি বা, তোমার না শরীর খারাপ, তুমি আবার আনতেছো? কি করবো বাবা, পাক না করলে খাবি কি? না পাক করলে দরকার বলে না খামো। বাড়ির মধ্যে আর মানুষ আছে না, তোমার বৌমা আছে না, ওর আনবো। দরকার বলে আমি বাড়ির থেকে কিনে নিয়ে আমো খাবার। তুমি ওঠো তো, তোমার আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। ওঠো। কি ও মা, ঘুমের মধ্যে পড়ে গেছি। কি ব্যথা করতেছে সোহাগ, সোহাগ আমার কোমরটা একটু মালিশ করে দাও না। কি হইলো, দাও না একটু মালিশ করে দাও। বুড়ি রে ডাক্তারের কাছে নিয়ে যাইবা, দিছি তোমার